সালাম সাহেব বলছে যে কিংস পার্টি বিএনপি, বিএনপি কিংস পার্টি। উনি জানে না জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতান্ত্রিক ভোট দিছে, এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিছে, গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করছে বলে আজকে জিয়াউর রহমান এত জনপ্রিয়। দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেই আমরা গণতান্ত্রিক আন্দোলনটা করতেছি। মশিউর একটা কথা বলছে যে সংবিধানের পরিবর্তন, চাইলে তো একটা সংবিধান পরিবর্তন করা যায় না, সেই সংবিধান পরিবর্তনের জন্য ভোট করতে হবে, ইলেকটেড সরকার হইতে হবে, তারপরে তো পরিবর্তন হবে। একেবারে ধরে নামাই দিলাম, হ্যাঁ, একটা স্বৈরতান্ত্রিক সরকারকে সবাই গণতান্ত্রিক আন্দোলন করে পরাজিত করে দিছে, তাকে উৎখাত করে দিছে, কিন্তু বাকি রাষ্ট্র মেরামতটা তো গণতান্ত্রিক সরকার দিয়ে করতে হবে। একটা ইলেকশনের মধ্যে দিয়েই, একটা ইলেকটেড সরকার দিয়েই রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে এবং সংবিধানটাকে সংস্কার হুম। করতে হবে। চাইলে তো একটা সংবিধানকে বাতিল করে দেওয়া যায় না, তাহলে হুম। রাষ্ট্র যায় কোথায় দাঁড়াবে? একেবারে চাইলে আমরা সংবিধানটাকে পরিবর্তন করে দেব, এরকম তো হয় না। হুম। তাইলে তো বিপ্লবী সরকার হতে হবে, কিন্তু এখন তো দেশে বিপ্লবী সরকার না, বা বিপ্লবী সরকার গঠন করা হয় নাই। হুম। তখন তো কেউ প্রশ্ন তোলে নাই বিপ্লবী সরকার নিয়ে। সে ঢালাওভাবে রাজনৈতিক দলগুলোর দোষ দিলে তো হবে না, রাষ্ট্রটাকে তো চলতে হবে। এই রাষ্ট্রের যাদের কন্ট্রিবিউশন আছে, যারা আন্দোলন সংগ্রাম করে আসছে, তাদের দিকে তো তাকাইতে হবে। তারা তো আর কেউ অবুঝ না, তারা তো কেউ অবুঝ না। রাষ্ট্রতে সাংবিধানিক শূন্যতা বিরাজ করলে তো রাষ্ট্র চলবে না, সাংবিধানিক সংকটে রাষ্ট্রকে পালানো যাবে না। সেই জিনিসটাই আমাদের রাজনৈতিক দলগুলো দেখছে, এটা তো তারা ভুল কিছু করে নাই। হুম। রাজনীতিতে উত্থান পতন হবে। আওয়ামী লীগের বিষয়ে তো বিএনপি কখনো বলে নাই যে আওয়ামী লীগের বিচার হবে না। বিএনপি আগেও আওয়ামী লীগের বিচার চাইছে, গণহত্যার বিচার চাইছে, এখনো চাই, ভবিষ্যতেও চাইবে। সময় পাইলে, যদি কপালে থাকে, আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচিত করে, তাহলে বিএনপিও আওয়ামী লীগের বিচার করবে, আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিচার করবে, আওয়ামী ষড়যন্ত্রের বিচার করবে। বিচার করবে না এই কথা তো বিএনপি বলে নাই, আমার রাজনৈতিক দল বিএনপি বলে নাই। আর এটা আমার একটা ছোট ভাই বলছে যে হয়তো সে এনসিপির সমর্থক হইতে পারে, আমি তার ইউনিয়ন চিনি, তাকে হয়তো ওইভাবে চিনি না, যে হুম। আওয়ামী লীগের লোকজন কি এ, মানে রাজনীতি করতে পারবে না? যারা নৌকা থেকে নির্বাচিত হয়েছে, যারা নৌকায় ভোট করছে, নৌকা থেকে ইলেক্টেড হয়েছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, তারা তো বিনা ভোটেই হয়েছে, তাদেরকে তো ভোট দেওয়া লাগে নাই। তো তারা যে বিনা ভোটে চেয়ারে বসলো, অন্যান্য মানুষদেরকে ভোট দিতে দিল না, তাহলে তাদের কি বিচার হওয়া উচিত না? হুম। আওয়ামী লীগের গ্রুপিং এ এক পার্টি নিচে পড়ে গেল, আরেক পার্টি উপরে উঠে গেল, সেটা তো আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়, হুম। সেটা তো আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়। তো এইভাবে বিভিন্ন জায়গায় তারা ছাড়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছাড় দিচ্ছে, যে তারা মনে করে যে আওয়ামী লীগের একটা অংশ ভালো, খুব ফ্রেশ। আরে ভাই, ফ্রেশ হলে তো তার 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 রাজনৈতিক দলের আমলে সে বলে নাই কেন যে আমরা গণতান্ত্রিক ভাবে ভোট দিব? আমাকে ভোট দিতে গেলে বাধা দিছে কেন? 18 নির্বাচনে আমরা ইলেকশনে অংশগ্রহণ করছি, তারা তো আমাদেরকে ভোট দিতে দেয় নাই, তারা তো সেই ভোটের অংশ ছিল, আমাদেরকে কেন্দ্রে টিকতে দেয় নাই। আমরা যে ভোট দিব, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে ভোট দিব, বা আমাদের জনগণ গুলা ভোট দিবে, সাধারণ মানুষ ভোট দিবে, সেই ব্যবস্থা তো আমাদেরকে তারা রাখে নাই। তারা তো ঠিক। আমাদেরকে কেন্দ্র পর্যন্ত যেতে দেয় নাই, রাতে ভোট কেটে ফেলছে। আরেকজন ভাই ঠিক। ভোলা সরফেশন থেকে আসছে। এই যে আমি বললাম যে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, বিএনপির বিরুদ্ধে শুধু মানে বিভিন্ন ভাবে অপপ্রচার ছাড়া আর কিছু না। সে ইউনিয়নের নাম বলতে পারে নাই, সরফেশন কিন্তু আমার থেকে খুব কাছে। সে শিবিরের গঠনতন্ত্র দেখাচ্ছে, কোন ইউনিয়নের কোন পদে আছে ছাত্র দলের, কোথায় আছে, সেটা সে বলতে পারে নাই। ঢালাও আসি একটা অভিযোগ এনে দিল। এইভাবে এইরকম কর্মীগুলা, সেটা হোক শিবিরের, হোক অন্য কোনো দলের, এই টাইপের কর্মীগুলা, এই টাইপের ব্যক্তিগুলা জাতীয় স্বার্থে আঘাত করে, জি। মিথ্যা কথা বলে বলে জাতীয় আচ্ছা। স্বার্থে আঘাত করে। কিন্তু এরা এদের নেতা কর্মীদেরকে বলে, তারা হুট করে মানে এটা নিয়ে কথা বলে যে অমুক কানে এটা করে ফেলছে, অমুক কানে এটা করে ফেলছে। তারা যাচাই বাছাই করে নাই। আপনিও জিজ্ঞাসা করলেন তাকে এই প্রশ্নটা নিয়ে, আমিও জিজ্ঞাসা করলাম, সে ইউনিয়নের নামও বলতে পারে নাই, ব্যক্তিদের নামও বলতে পারে নাই। তাহলে জি। তারা যে মিথ্যা কথা বললো, সে শিবিরের গঠনতন্ত্র দেখালো, এখন কি শিবিরের উচিত না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? হুম। হ্যাঁ, সে যখন শিবিরের গঠনতন্ত্র নিয়ে কথা বলছে, তাহলে নিশ্চয়ই সে শিবির সমর্থন করে। হুম। সে তার পরিচয়, নাম পরিচয় দিছে এখানে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত না? আমি শিবির, সাবেক শিবিরের নেতা আছে আমাদের সালাম সাহেব,
আমি ওনার কাছে অনুরোধ রাখলাম যে এই জাতীয় নেতাদের দ্বারাই আমাদের যে বিপ্লব, আমাদের যে কষ্টের জীবন, আমরা এখন কথা বলতে পারতেছি, আমরা এখন রাস্তায় হাঁটতে পারতেছি, সে হাঁটার সেই বিপ্লবের সেই বিপ্লবটা যাতে ধূলিসাৎ না হয়, নষ্ট না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখন ওনারা বড় বড় কথা বলে, ওনাদের কর্মীগুলো গ্রাম থেকে বড় বড় কথা বলে, আরে ভাই আমরা তো তালা ভেঙে আমরা আমাদের পার্টি অফিস রক্ষা করছি। জামাত ইসলাম বা শিবির, ওনারা তো ওনাদের তালা ভেঙে পার্টি অফিস রক্ষা করতে পারে নাই, অত্যাচার তো কম যায় নাই, ওনারা তো ওনাদের পার্টি অফিস খুলতে পারে নাই। আমরা তো হিম্মত দিয়ে, আমাদের কষ্ট দিয়ে, আমাদের আন্দোলন দিয়ে আমরা অন্তত আমাদের পার্টিটাকে তখনকার ধরে রাখছে। এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি বিভিন্ন ভাবে আন্দোলন করে, আপনি তো জানেন ভাই, বহুদিন আপনি আমাকে খুঁজেও পান নাই বা চেষ্টাও করে পান নাই, কিন্তু সেই জায়গায় তো আমরা তো আমাদের অবস্থান থেকে আমাদের আন্দোলন চালিয়ে গেছি। তারপরে আরেকটা ভাই জানি কি জানি বলছিল যে আমাদের মধ্যে জি। এই কথা কাটাকাটি বা অনৈক্য কেন? অনৈক্যর কিছু নাই। ওনারা ওনাদের দলটাকে নিয়ন্ত্রণ করলে, নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের দলে বিচার করি, আমাদের দলে যারা অন্যায় করে, সাগর ভাই আপনি জানেন, আমরা এই পর্যন্ত অনেকগুলা লোককে আমাদের পার্টি থেকে বের করে দিছি, বহিষ্কার করে দিছি, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিছি, এবং আমাদের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলছে, আমরা বাংলাদেশের কোনো মানে শক্তির সাথে তখন যুদ্ধ করি নাই, আমাদের সাথে সরাসরি একটা আহ, মানে বড় একটা রাষ্ট্র, আধিপত্যবাদী একটা রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় বসে আমাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিছে বা গণতন্ত্রকে, আমাদের জি। গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিছে। এটা আগেও আমি বলছি যে আমাদের গণতন্ত্রটাকে নষ্ট করার জন্য একটা আধিপত্যবাদী রাষ্ট্রই জড়িত ছিল, তারাই তাদেরকে ক্ষমতায় রাখছে। এই বিএনপি, বিএনপি নামক শব্দটা এ আজকে যারা আছে, মার্কা পর্যন্ত টিকাইতে পারে নাই, আমাদের ভাইরা মার্কা টিকাইতে পারে নাই। দল তো, পার্টি অফিস বা এটা সেটা টিকাইতে পারে নাই, কিন্তু তারা মার্কা টিকাইতে পারে নাই। আমাদের মার্কাকেও তারা নিয়ে যাইতে চাইছে, দানের শীষকে তারা বিভিন্ন ভাবে বাতিল করতে চাইছে, তাদের দাঁড়িপাল্লা কিন্তু বাতিল করে দিছে। তারাও কিন্তু আমাদের মার্কা থেকে ভোট করছে, আমরাও তাদেরকে মার্কা দেয়া লাগছে। সেই দিন 18 নির্বাচনে আমরাও মার্কা দেয়া লাগছে তাদেরকে, সেই মার্কাও টিকাইতে পারে নাই। সে জায়গায় তারা একেবারে ঢালাও ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলবে। একটা ন্যূনতম সম্মান বোধ তো থাকতে হবে, যে আমরা যাদেরকে নিয়ে, সে জোনায়েদ সাকি ভাই, মাহমুদুর রহমান মান্না ভাই, আসম রব সাহেব, জামাত আমরা ইসলামের কথা ওনাদেরকে। বলছেন, জামাত ইসলামের পক্ষে তাহলে আপনি মানে কি ধরনের কারণে মনে করছেন, বা কি ধরনের ভূমিকার কারণে বা ব্যবহারের কারণে মনে করছেন জামাত ইসলাম আপনাদের যে অবিচার, মানে জামাত ইসলামের কোন ভূমিকাটার কারণে মনে করছেন যে জামাত ইসলাম আপনাদের প্রতি অবিচারটা করছে? না, অবিচার কেন করবে? ও বিচার করার দায়িত্ব তো ওনাদের না, উনি তো এখনো বিচারক হয় না, প্রপাগান্ডা করছে। যেমন কিছুক্ষণ আগে একটা লোক প্রপাগান্ডা করলো, হুম। কিছুক্ষণ আগে বললো, এইভাবে প্রপাগান্ডা করে যাচ্ছে। আচ্ছা। এদের সাথে ধরেন আরো যারা আছে আমাদের ছোট ভাইরা, ওরা মনে করে কি যে না, বিএনপির ইয়ে করতে হবে, বিএনপির বিরোধিতা করতে হবে, বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে। বিএনপির জনপ্রিয়তা আসছে, রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা কিছু বললে বলবো যে ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য মানে ইয়ে হয়ে গেছে, পাগল হয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছে না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছি না, আমরা ফ্রি ফেয়ার একটা ইলেকশন চাচ্ছি, গণতান্ত্রিক সরকার চাচ্ছি। এটা আমাদের আগেরই কথা, এখনই কথা। আবার সালাম সাহেব বলছে যে কিংস পার্টি বিএনপি, বিএনপি কিংস পার্টি। উনি জানে না জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতান্ত্রিক ভোট দিছে, এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিছে, গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করছে বলে আজকে জিয়াউর রহমান এত জনপ্রিয়। শুধু হুম। এখানে না, পৃথিবীর মাটিতে জিয়াউর রহমান জনপ্রিয়। যাকে হুম। সম্মানিত করে, খোদা তাআলা যাকে সম্মানিত করে, বন্দার কোনো হাত নাই, বান্দা তাকে অসম্মানিত করার কোনো সুযোগ নাই। শাহজালাল জিয়া আরাপার ময়দানে সারা পৃথিবীর মানুষগুলা ছায়া নেয় সেই গাছটার নিচে, যে গাছটাকে জিয়া গাছ বলে বা জিয়া ট্রি বলে, শাহজালাতুল জিয়া বলে আরবিতে, সেখানে ছায়া নেয়। এটা চারটিখানি কথা নয়, ওই হুম। জায়গায় ওনার নামটা টিকে আছে। পৃথিবীর সবার মুখের মধ্যে ওই ব্যক্তিটার নামটা আল্লাহ পাক ধারণ করাই দিছে, সেটা আল্লাহর একটা রহমত বা ওনার প্রতি ও সম্মান বোধ, জানি না সেটা খোদা তাআলা কিভাবে বিবেচনা করছে। উনি গণতান্ত্রিক ভাবে এই দেশে গণতন্ত্রকে যখন আওয়ামী লীগ বিলুপ্ত করছে, শেখ মুজিব বিলুপ্ত করছে, গণতন্ত্রকে বন্ধ করে বাকশাল কায়েম করছে, তখন উনি গণতান্ত্রিক ভাবে এদেশে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ভোটের মাধ্যমে উনি যখন বিএনপি গঠন করে, তখন উনি বিএনপির সরাসরি প্রেসিডেন্ট হয় নাই, বিএনপি গঠনের প্রেসিডেন্ট উনি কিন্তু সরাসরি হয় নাই, জাগো দল দিয়ে বিএনপিতে আসছে। প্রথমে
জাগদল ছিল, জাগদল থেকে ঠিক আছে, বিএনপি সেগুলি আসছে। আমরা জানি, তারপরে আপনি আপনি আপনার কথা উনি বুঝতে জানে না, পেরেছি। সালাম সাহেব জানে না, ঠাস করে বলে ফেলছে। এখন যারা আমাদের ছোট ভাইরা আসছে, ওরা 24-এর পরে রাজনীতিতে আসছে, তো ওদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, হুম, ওদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এই ভুল ধন্যবাদ। ব্যাখ্যাগুলো দেয়া যাবে না। সালাম যুক্তি পারি প্লিজ, ধন্যবাদ।